সুপ্রিয় দর্শক, দায়িত্ব গ্রহণ করার পর একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কাতারের সঙ্গে চুক্তিবদ্ধ হলো বাংলাদেশ। আপনারা প্রায় কম বেশি সকলেই জানেন কাতারের জনসংখ্যা হচ্ছে প্রায় 28 লক্ষ। এই 28 লক্ষ মানুষের মধ্যে মাত্র 14% লোক হচ্ছে কাতারের স্থানীয় বাসিন্দা, আর বাকি 86% মানুষ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে আসা বিভিন্ন ধরনের অভিবাসী, শ্রমিক এবং বিভিন্ন পেশার মানুষ। যদিও কাতার দেশটি একটি ছোট দেশ, কিন্তু কাতার দেশটি অর্থনৈতিকভাবে প্রচণ্ড ধনী। 2024 সালের তথ্য অনুযায়ী দেশটির জিডিপি হচ্ছে প্রায় $200 বিলিয়ন কাছাকাছি, যা দেশটির মাথাপিছু আয় $1,30,000 মার্কিন নিয়ে গিয়েছে, যার কারণে কাতার হচ্ছে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে কাতারের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে প্রায় $70 বিলিয়ন মতো। মাত্র 28 লক্ষ মানুষের জন্য যে এই $70 বিলিয়ন রিজার্ভ রয়েছে, সেটা 3.5 বছরে কাতারের যে চাহিদা সেটা একেবারে সম্পূর্ণভাবে পূরণ করতে পারবে। এছাড়াও কাতার নিজেদের দেশে এবং পুরনো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় $500 বিলিয়ন বিনিয়োগ করে রেখেছে, আর সেখান থেকে কিন্তু তাদের সম্পদের যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেটা কিন্তু তারা প্রতিনিয়ত পাচ্ছে। এত বিশাল পরিমাণের সম্পদের মালিক, এত ধনী রাষ্ট্র, তাদের এত বেশি আভিজাত্য, কিন্তু এরপরেও তারা কিন্তু স্বস্তিতে নেই। এর একমাত্র কারণ হচ্ছে সাময়িকভাবে দুর্বলতা। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে দেশটিতে মাত্র 12,000 সামরিক সদস্য রয়েছে, যেখানে শুধুমাত্র আর্মি রয়েছে মাত্র 8,500, নৌবাহিনীর সংখ্যা রয়েছে 1800 এবং বিমান বাহিনীর সংখ্যা হচ্ছে 1500। আবার এই 12,000 সামরিক বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হারে বলা হয়ে থাকে প্রায় 40% থেকে 50% হচ্ছে বিদেশি বাহিনী, যেখানে পাকিস্তানের রয়েছে, মিশরের রয়েছে এবং অন্যান্য দেশের বাহিনী রয়েছে। জাতীয় নিরাপত্তার ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি তার কোনো কিছুই বলতে গেলে কাতারের কাছে নেই। হতে পারে যুদ্ধবিমান ক্রয় করেছে, হতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে এবং চীনের কাছ থেকে মিসাইল ক্রয় করেছে, কিন্তু এই সকল কিছু নিয়ন্ত্রণ করছে বিদেশি কোনো সৈনিকের হাতে। কাতারের হাতে কিন্তু নিয়ন্ত্রণ এবং পরিচালনার দক্ষতা খুবই কম, আর এই বিষয়টি কাতারের রয়্যাল ফ্যামিলিকে প্রচণ্ডভাবে ভাবিয়ে তুলেছে। তবে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ থেকে 725 জন সে সদস্য নেওয়ার চুক্তি করেছে কাতার। কাতারের রাজকীয় পরিবার বাংলাদেশ আর্মির উপরে ভরসা করছে। তো বন্ধুরা, কাতারের সামরিক শক্তি সম্পর্কে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।